প্রথমে বলি সাবজেক্টটা এরকম যে যুক্ত গ্রহের প্রভাব কি, মানে এর জন্য কি শুধু খারাপই হয় না, একদমই না। তবে যুক্ত গ্রহ, যে যে গ্রহগুলো খুব পজিটিভ থাকে সেগুলো যদি এফেক্ট লাইফে আসতে থাকে সেগুলো অবশ্যই যেমন ভালো আসে, তেমনি খারাপগুলোর যদি এফেক্ট আমি দেখি তাহলে আমাদের লাইফে সেগুলো থেকেও বিভিন্ন রকম সমস্যা এবং চলার পথে বাধা, এই জিনিসগুলো হবেই। তো যাদের যাদের জন্মছকে এই জিনিসগুলো আছে আমার মনে হয় তারা রিলেট করতে পারবেন, এবং যাদের জন্মছক হাতের কাছে আছে আপনারা মেলান, আমি যে জিনিসগুলো বলছি সেগুলো আপনাদের সাথে মিলছে নাকি, যদি মেলে তাহলে মানে জ্যোতিষশাস্ত্র ঠিক আছে। স্পেশালি হচ্ছে যে না, অনেকের ডাউট থাকে যে অনেক সময় জ্যোতিষশাস্ত্র মানে এই ব্যাপারটা ভুল ভ্রান্তি বা কিছু একটা মনে গড়া বিষয়ের উপর থেকে এরা কথা বলে, একদমই নয়। এই ব্যাপারটা হচ্ছে শাস্ত্র কখনো ভুল হতে পারে না, সবসময় বলি। তো যাদের যাদের জন্মছক আছে আমার মনে হয় একবার জাস্ট খুলুন, এবং যারা যারা মনে করবেন মোবাইলে অ্যাপসের মাধ্যমে দেখতে পাবেন তারা জাস্ট জন্মছকটা খুলে দেখুন যে দেবাচার্য যে কথাগুলো বলছে সেগুলো ঠিক নাকি। প্রথম কথা হচ্ছে আমরা জানি যে বৃহস্পতি এবং চন্দ্র যদি একসাথে থাকে, মানে যুক্ত একসাথে একই গ্রহে আছে, আপনি দেখবেন চোখ বন্ধ করে সেই ব্যক্তির জীবনে অবশ্যই ভালো দিন আসবে। কিন্তু সে হয়তো তার অন্যান্য গ্রহের জন্য কঠিন পরিস্থিতির শিকার হয়েছে, খুব খারাপ সময় গেছে বা এখনও একটা খারাপ সময় ফেস করছে, কিন্তু সে জানে আগামী দিন তার মধ্যে একটা কনফিডেন্স আলাদা লেভেলের থাকে যে আমি দাঁড়াবই, আমার লাইফে একটা ভালো সময় আসবে, এবং যে দিনটা ওয়েট করছে হয়তো বেশি দিন নেই। এবং বৃহস্পতি চন্দ্র এমন একটা যে 10 জনের মধ্যে আমার নিজের পরিচিতিটা পাওয়ার মতো জায়গা কিন্তু অবশ্যই দেয়। অনেকের বক্তব্য থাকে অষ্টম ঘরে বৃহস্পতি চন্দ্র থাকলে পরে সেই ফল পাওয়া যায় না, 11th হাউসে থাকলে বা 12th হাউসে থাকলে পরে অনেক সময় কম আসে। ব্যাপারটা হচ্ছে যদি নেগেটিভ গ্রহের এফেক্ট আমাদের জন্মছকে থাকে সেটা যদি আমাদের জীবনে 100% পাই, তার মানে পজিটিভ গ্রহের যদি এফেক্ট থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু 100% আসবে। এরপরে দেখুন আপনার সন্তানের যদি কোনো কারণে চন্দ্র রাহু বা চন্দ্র শনি বা সমসপ্তমে চন্দ্র শনি একত্রে রয়েছে বা যুক্ত রয়েছে, সেক্ষেত্রে দেখুন এগুলো একদম খুব কমন ব্যাপার, যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। সেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলছি যেন রিলেট করতে পারেন আপনারা আমার সাথে। তো প্রথম কথা হচ্ছে চন্দ্র রাহু বা চন্দ্র শনি যদি একত্রে এসে যায়, সন্তানের মধ্যে হতাশা বৃদ্ধি হওয়ার মতো জায়গা যেটা থাকে সেটা প্রচণ্ড পরিমাণে হবে। আপনি একটা কথা বলেছেন 3 দিন কথা বলছেন না, এই জিনিসটা দেখতে পাবেন। বা কোনো একটা কাজ হলো না, দেখবেন তার এফেক্ট মোটামুটি 1 সপ্তাহ ধরে চলছে। রেজাল্ট যদি কোনো কারণে মনে হয় পরীক্ষাটা ভালো হয়নি, তার জন্য কান্নাকাটি, সেটাও 1 সপ্তাহ ধরে চলছে। তো ছোট ছোট বিষয় যেগুলো নিয়ে অনেক বড় আকার নিতে পারে ফ্যামিলিতে, তো এই জিনিসগুলো হচ্ছে এর এফেক্ট। এবং চন্দ্র রাহু রয়েছে একসাথে, আপনি দেখবেন সন্তানকে একটা কথা বলছেন তারা এগেনস্টে 5টা রিপ্লাই দিয়ে দিচ্ছে, এবং বাবা মা বলে ও তো এরকম ছিল না 13 বছর বয়সের পর থেকে, মানে ক্লাস 6-এর পর থেকে এই জিনিসগুলো স্পেশালি লক্ষ্য করা যায়। বা যারা বড়, যারা একটু সিনিয়র, তাদের মধ্যে দেখবেন যে হঠাৎ করে রেগে যাওয়া, যারা 25, 26, 27 এরকম এজের মধ্যে বা 30-এর মধ্যে রয়েছেন, দেখবেন হঠাৎ করে রাগের পরিমাণটা চন্দ্র রাহু একসাথে থাকলে পরে রেগে যাওয়ার পরিমাণটা অনেক বেশি। তো ভালো যেরকম আছে খারাপের পরিমাণটাও 100% সেরকমই আছে। এবং সবথেকে আমার মনে হয় যে লাইফে কিছু কিছু গ্রহের ফল যেগুলো অবশ্যই খুব খারাপ দেয়, যেরকম হচ্ছে রবি কেতু রয়েছে, আপনি দেখবেন আপনার লাইফে কি বলবো সাংঘাতিক প্রতিভা রয়েছে, মানে আপনি যেদিকেই যান না কেন বা যে বিষয়ে কাউকে বলুন না কেন তার উপকার হচ্ছে। কিন্তু স্পেশালি আপনি যখন কিছু করতে যাচ্ছেন দেখছেন মনে হচ্ছে পেছন দিক থেকে কেউ যেন আপনার মাথায় হাত দিয়ে আপনাকে নামিয়ে দিচ্ছে, মানে আপনার বলা কথাটা ইন্টারভিউ টেবিলে গিয়ে বা 10 জনের মাঝখানে যখন বলছেন তাদের জনসম্মুখে যেন আপনার গুরুত্বটা কোথাও না কোথাও হ্রাস পাচ্ছে। তো রবি কিন্তু মনে আমরা জানি গ্রহণযোগ, এবং লাইফে যদি গ্রহণ লেগে থাকে তাহলে সেক্ষেত্রে অর্থনৈতিক বলুন বা লাইফে সার্বিক সাফল্য, মানে আমার নাম যশ এই জিনিসগুলো আসবে, এটা মাঝে মধ্যে আশা করাটা খুব টাফ হয়ে যায়, কারণ আমরা কন্টিনিউয়াসলি হতাশার মধ্যে দিয়ে যেতে থাকি যে হচ্ছে না, এবং তার পরিমাণটা দীর্ঘদিন বেড়ে যায়। একদম। এবং আমরা হয়তো রিয়াক্ট করে বসি কোনো একটা বিষয়, দেখা যাচ্ছে যে মানুষটির সঙ্গে এরকম ব্যবহারটা করতে আমি চাইনি, কিন্তু আমি ব্যবহারটা করে ফেলেছি। তো মানুষটি অপর মানুষটি হয়তো ভুল বুঝলেন, ভাবলেন যে এরকম একটা ব্যবহার আমি তার থেকে তো আশাই করিনি, তিনি তো এরকম ছিলেন না, হঠাৎ তিনি কেন এরকম হয়ে গেলেন। আসলে এই সব কিছু জানেন তো, মানে ওই একটা হয় না যে কিছু বিশ্বাস না করুন, অনেকেরই ভরসা বিশ্বাস না থাকতে পারে, কিন্তু ওই একটা কথা আছে সুপার পাওয়ার, ওটার উপরে ঊর্ধ্বে আমরা কেউ নই, তাহলে আমাদের সৃষ্টিটাই হতো না।
না, সৃষ্টিটা হতো না। স্পেশালি অনেকে বলেন যে দাদা বৈবাহিক জীবনে এফেক্ট, হ্যাঁ মানে আমরা জানি যে গড়ে পর্তা কি বলবো কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ এইসব থাকলে পরেই ডিভোর্স হয়ে যেতে পারে। আপনি জানলে হয়তো অবাক হবেন যে শুক্র যদি কোনো কারণে বকরি হয় এবং নিচস্থ হয়, সেক্ষেত্রেও কিন্তু বিবাহিত জীবন যদি ম্যাচ মেকিং না ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু ডিভোর্স হওয়ার সম্ভাবনা 100% থাকে। এবং অনেকের ক্ষেত্রে মনে হয় যে আমার জীবনে বিবাহিত জীবনে পা রাখার ক্ষেত্রে এত দেরি হচ্ছে কেন, 40 বছর বা 45 বছর বয়স হয়ে গেছে এই মুহূর্তে, তো আলটিমেটলি আমার এত লেট কেন? স্পেশালি লেট দেখবেন লগ্নে যদি কোনো কারণে মঙ্গল থাকে, রাহু থাকে না, তো সেক্ষেত্রে স্পেশালি কোথাও না কোথাও একটু ডিস্টারবেন্স চলে আসে। এবং এই যে আমরা বলি না যে হুট করে লোককে একটা কথা বলে দিলাম, সে কি ভাবলো না ভাবলো আমাদের কিছু গেল না, এটারও কিছু কারণ আছে। এই কারণ হচ্ছে মঙ্গল রাহু যদি একত্রে হয়ে যায়, আপনি দেখবেন আপনার সন্তান বা আপনি যে ব্যক্তির সাথে রয়েছেন বা আপনি নিজেকেও যদি দেখেন, আপনার মধ্যে স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপারটা অনেক বেশি। মঙ্গল রাহু থাকলে অঙ্গারোগ দোষ তৈরি হয়, এবং এই দোষের জন্য কি হয়, লোকের মুখের ওপর সত্য কথা বলে দেওয়ার একটা প্রবণতা দীর্ঘদিন ধরে বৃদ্ধি পেতে থাকে। মানে দীর্ঘদিন মানে এটা 13 বছর বয়সের পর থেকেই স্পেশালি হয়। তর্ক বিতর্কের মধ্যে দিয়ে যেতে এরা ভালোবাসে, এবং কোথাও না কোথাও ভাবে যে বলে তো দিই, তারপর যা হওয়ার হবে দেখা যাবে, এরকম একটা ব্যাপার। এই মেন্টালিটিগুলো আসে একদম। এবং না জেনে একটা বিষয়কে ওভারকাম করা আর জেনে ওভারকাম করার মধ্যে অনেক পার্থক্য, মানে তাতে অনেক বেশি সংযমী হওয়া যায়। আমি অবশ্যই আপনাদেরকে বিষয়ের সাথে তো থাকবেই, আলোচনা থাকবে, রয়েছেন আপনারাও যারা মনে করছেন অনেকদিন ধরে চেষ্টা করেছেন, এরকম অনেকে আছেন ফোন করে বলেন যে দাদার সঙ্গে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছি অথচ ফোন পাই।